তোমাদের প্রথম পত্রে তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আজকে আউববাউ নীতি সম্পর্কে আলোচনা করব। আউববাউ নীতি এটা হলো জার্মানি ভাষা, এটা বাংলা হইল স্তরে স্তরে বিন্যাস। স্তরে স্তরে বিন্যাস আউফবাউ নীতি। বাংলায় হলো স্তরে স্তরে বিন্যাস, আর ইংরেজিতে হলো বিল্ডিং আপ। এই বিল্ডিং আপ বা স্তরে স্তরে বিন্যাস কেমন করে বের করা হবে, যেমন একটা ঘরের আমরা ভিত যদি রচনা করি, সর্বপ্রথমে নিচের ভিতটা এটাকে মজবুত করা লাগবে, অর্থাৎ সর্বপ্রথমে আমরা নিচ থেকে ইট বসাবো। ঠিক তেমনি আমরা যদি এই যখন 1 নম্বর পর্যায় সারণী বা যখন প্রধান শক্তি স্তর 1 n = 1, তখন আমরা লিখতে পারি 1s। যখন 2s এবং 2p, যখন 3s 3p এবং 3d, অনুরূপভাবে 4 হইলে 4s 4p 4d এবং 4f, এবং 5 হলে 5s 5p 5d 5f, অর্থাৎ f এর পরে 4টা উপশক্তি স্তর ছাড়া আর উপশক্তি স্তর প্রয়োজন পড়েনি। 6s 6p 6d 6f, অনুরূপভাবে 7s 7p 7d এবং 7f। এই 7টা পর্যায়ে প্রথম ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ পিরিয়ড, অর্থাৎ সপ্তম পর্যায়ে। এখন এটা যদি n+n আমরা বাহির করি, এটা যোগফল বাহির করি, অর্থাৎ যখন s হবে তখন l এর মান হবে 0, যখন p হবে l এর মান হবে 1, যখন d হবে l এর মান হবে 2, যখন f হবে l এর মান 3। এটা আমাদের মনে রাখতে হবে। l হলো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, আর n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে n গুলো সামনে যে সংখ্যাটা আছে। তাহলে এটা হলো 1, এটা হবে 2, এটা হচ্ছে 2 + 1 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 3 + 2 5, অনুরূপভাবে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 4 5 6 এবং এটা হচ্ছে 7, অনুরূপভাবে এটা হচ্ছে 5, তারপরে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 এবং এটা হচ্ছে 8, মানে 5 3 8। অনুরূপভাবে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, তারপরটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, অনুরূপভাবে এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8 9 এবং 10। তাহলে আমরা এই n+n যোগ করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1, তাহলে এটা আগে পূরণ হবে। তারপরে পূরণ হবে এই দুটোর মধ্যে এটা ছোট, তাহলে এটা পূরণ হবে। আর এই দুটো নাম্বার একই, যদি একই হয় তাহলে এখানে n এর মান কিন্তু কম। যদি n+n যোগ করে যদি একই সংখ্যা হয়, যেখানে n এর মান কম, সেটা আগে পূরণ হবে, অর্থাৎ এটা আগে পূরণ হওয়ার পর তারপর এটা পূরণ হবে। অনুরূপভাবে এই দুটো মান একই, এখানে n এর মান কম, এটা আগে পূরণ হবে। এই তিনটার এটার n এর মান কম, তারপরে n এর মান এটা,
অনুরূপভাবে এটাও এই ধরনের এবং এটাও এই ধরনের হবে এবং এটাও এই ধরনের হবে দিস, অর্থাৎ এটা আগে পূরণ হবে, তারপরে এটা পূরণ হবে, এই দুটো এটা পূরণ হবে এবং এটার ক্ষেত্রে এটা পূরণ এটা হবে, তারপরে এটা পূরণ হওয়ার পর এটা পূরণ, তারপরে 5s। অনুরূপভাবে 4d 6p এবং 7s। অনুরূপভাবে 4f, তারপরে 6d 5d 6p এবং 7s। অনুরূপভাবে 6d এবং 7p ও 7d। এদিকে আরও তো 7d এখনো 7d এবং এখনো পূরণ করার প্রয়োজন নাই। তাহলে এটা যদি আমরা উল্টা করেও লিখি, অর্থাৎ নিচ দিয়েও যদি লিখি, তাহলে একই ঘটনা দাঁড়াবে। ওই জন্য দেখা যাচ্ছে যে পটাশিয়ামের যে 19 এর ইলেকট্রন বিন্যাসে দেখা যাবে 1s2 2s2 2p6 3s2 3p6, এখান থেকে 18। তারপর এখানে 3d এটা পূরণ হবে না, হবে 4s1, এখানে পূরণ হবে না। কেননা এখানে হলো 3 + 2 মান হলো 5, এটা হলো 4 + 0 এটা মান হলো 4, সুতরাং এটা আগে পূরণ হবে। অনুরূপভাবে যখন ক্যালসিয়াম হবে 20 তখন এটা আগে পূরণ হবে, 4s2 পূরণ হবে, তখন হবে 4s2। অনুরূপভাবে যখন 21 হবে তখন 3d1 হবে, অনুরূপভাবে 3d1 3d2 3d যখন 3 এবং 3d যখন 4 হবে তখন 5 হয়ে যাবে, সেটা ক্রোমিয়ামের ক্ষেত্রে। অনুরূপভাবে কপারের ক্ষেত্রে 3d9 না হয়ে 3d10 হয়ে যাবে। এটা শুধু 4 নম্বর পর্যায়ের সারণীতে এটা সম্ভব, কারণ সেখানে ডি যদি অর্ধপূর্ণ চেয়ে একটি ইলেকট্রন কম হয় অর্ধপূর্ণ হবে, আবার পরিপূর্ণ চেয়ে একটি ইলেকট্রন কম হলে পরিপূর্ণ হবে। ওই জন্য কপারের ক্ষেত্রে 3d10 হবে, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 হবে এবং 4s1 হবে। অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে 3d5 এবং 4s1, আর কপারের ক্ষেত্রে 29 যেটা সেটা হবে 3d10 এবং 4s1। আবার ওদিকে সব নিয়ম অনুযায়ী চলতেই থাকবে। এই তো হলো আব্বনীতি। তাই আব্বনীতিতে বলা হচ্ছে যে n+l যোগ করে দেখতে হবে, যেখানে মান ক্ষুদ্র ওইটা আগে ইলেকট্রন ওই স্তরটা পূরণ হবে। তারপর যদি n+l যোগ করে যদি দুটা মান সমান হয়, যেখানে n এর মান কম সেটা আগে পূরণ হবে। যেমন দেখা যাচ্ছে পটাশিয়াম 19তম ইলেকট্রনটি 3dতে না গিয়ে 4s-এ গেছে, কারণ 3dতে এখানে 5 3 আর 2 5, এখানে 4 + 0 = 4, সুতরাং এটা আগে পূরণ হবে। অনুরূপভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s2 হবে, তারপরে 21 থেকে 24 পর্যন্ত ওই ডিতেই ঢুকবে, অনুরূপভাবে 30 পর্যন্ত তাই হবে। শুধু ব্যতিক্রম এই ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 হবে 4s1, কপারের ক্ষেত্রে 3d10 4s1। এই হলো আব্বনীতির ব্যাখ্যা। তাই বলা হচ্ছে n+l যোগ করে এর ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, যেখানে মান কম n+l এর সেখানে প্রথম ইলেকট্রন ওই স্তরটা প্রথম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে। এটা হলো আব্বনীতি। এই আব্বনীতিতে আমরা এভাবে আমরা ধারাবাহিকভাবে বলতে পারি। আব্বনীতিতে আমরা বলতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6। তারপর এই 3 নম্বর পর্যায়ে এখানে 4s2 এটা 0 থাকবে, এটাও তখন আবার পূরণ হবে 3d10। তারপর করতে পারি আমরা এটাকে পূরণ হবে, অনুরূপভাবে 5s2 5p6, তারপরে 4d এটা আগে এটা 5 5 6 এ
এটা 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 পূরণ হওয়ার পর এটা আগে পূরণ হবে, তারপর হবে 5 5